কোনোদিনই থাকবো না। তোর বাপ মরছে, তুইও মরবি। তোর 14 গোষ্ঠী মরে গেছে, তুই বাঁচবি কেমনে নাফরমান? কথা বলেন না কেন? দুনিয়া কারে থাকতে দিছে বেটা? সাদ্দাত কই? নমরুদ কই? ফেরাউন কই? কারুন কই? পৃথিবীর জালেমরা কই? সম্পদের লোভীরা কই? দুনিয়াদাররা কই? বলো মিয়া, বলো। কেউ টিকছে দুনিয়া? দ্বিতীয় নম্বরে জালেমের জিন্দান খানায়, তার মানে জেলখানায়। এ পৃথিবীতে যত হকপন্থী আলেম আমরা নাম শুনি, তারা অধিকাংশ গুলো জালেমের জেলখানায় মারা গেছে। ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? আহমদ ইবনে হাম্বল এলেমের জাহাজ ছিলেন তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। সাধারণ ভাবে না, 42 দিন রিমান্ডে ছিলেন। তারপরে মোসাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহে, যার নামে আজ মোসাদ্দেদিয়া তরিকা বানিয়েছে, তিনিও জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন জেলখানায়। তাহলে আল্লাহর নবীর ঘোষণা, হকপন্থী আলেম, হক্কানি ওলামা যদি খুঁজতে চাও মাটির নিচে, তার মানে কবরে, দ্বিতীয় নম্বরে খোঁজ করা লাগবে জেলখানায়। 3 নম্বরে খানকায়, দরবারে, মাজারে। কোথায়? নবীজি বলেন 3 নাম্বার জায়গা হচ্ছে জিহাদের ময়দান। আর এখন পৃথিবীতে জিহাদের সবচাইতে বড় ময়দান হচ্ছে কোরআনের ময়দানগুলো। কারণ এখানে জালেমদের সামনে জুলুমের কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরা বড় জিহাদ। দিনকাল ভালো না, আপনার দরকার শেষে আবার লাদেন বলে চালিয়ে দেবে। আমরা বলছিলাম হক্কানি আলেম পাওয়া যায় প্রথমে কবরে, মাটির নিচে, 2 নম্বরে জালেমের জেলখানায়, 3 নম্বরে জিহাদের ময়দান। এখন যারা হক্কানি আলেম দাবি করছে, আপনি দেখেন তো, তরিকা বানিয়েছে মোসাদ্দেদে আলফে সানি, মোসাদ্দেদিয়া তরিকা। অথচ তরিকার ইমাম যিনি, নেতা যিনি, সারা জীবনের অর্ধেক সময় জেলে ছিল, আর ও জেলের নাম শুনলে ভয় পায়। ও তরিকা বানিয়েছে ধান্দায় খাওয়ার জন্য, তাছাড়া কোনো কিছু না। এই জন্য হক্কানি আলেম স্যার এখানে কথা বললেন, তাদের মর্যাদার সম্মান কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, বিশেষ করে আমার মাওলানা আবুল কাশেম ভাই, ওনার মাধ্যমে আজকে এসেছি। আমার পিতৃতুল্য মুরব্বি ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, নাকি মেয়ে লোক নেই, প্রশাসনের ভাইরা, কিরামান কাতিবিন, আরো যারা আছে তাদেরকে বলছি একটু সঠিকভাবে লিখেন। কারণ এখন তো এই কিরামান কাতিবিনের কারণে কিছু বলারও কায়দা নেই, যা বলি ওইটা উল্টিয়ে লিখি। এই জন্য কলম যাদের আছে তার মানে সাংবাদিক, ওদের আর একটা নাম আছে সাংঘাতিক। আসলে সাংঘাতিক কলম যাদের আছে, এই কলম তাকে হয় জান্নাতে নিয়ে যাবে, অথবা এই কলমই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সর্বপ্রথম এজন্য কিন্তু কলম বানিয়েছেন, মানুষ বানাননি। সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? কলম। নুন আল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন নুন আল কলামি ওমা ইয়াসতুরুন, কলমের কসম, এবং এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীর এত বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আল্লাহ কলমের নাম কেন দিলেন? আমারও মাথায় প্রথমে চিন্তা এসেছিল যে কলম এতটুকু একটা জিনিস, এর নাম দেওয়ার দরকার তাও কোরআনে। এটা নাকি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন। আমরা অনেকেই জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীর নূর, অনেকে জানে না। অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, বানানো কথা।
যেটা বলা হয় আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা হাদিসের কথা না, এটা হাদিসের নামে জালিয়াতি। এটা একটা আরবি প্রবাদ, হাদিস বলে বাংলাদেশে চলে। আল্লাহর যে বান্দা এটা হাদিস বলে চালিয়ে দিত, সে বান্দা এখন কবরে। সে ভুল করুক আর ঠিক করুক, তার জন্য ক্ষমা চায় আল্লাহ, যেন মাওলানা তোফাজ্জল হোসেনকে মাফ করে দেয়। তারপরেও তো হাদিস মাদিস বলে চালাতো, মানুষ হয়তো না ওয়াজ হচ্ছে। সর্বপ্রথম নবীজির নূর বানিয়েছে, এটা কিন্তু হাদিসের কথা না। হাদিস এবং কোরআনের কথা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি কেন? কলম বানানোর কারণ হচ্ছে আপনি চিন্তা করবেন পৃথিবীর যত ভালো কাজ, যত খারাপ কাজ, তার মূলে কিন্তু কলম। এই যে ভাইয়ের জমি জাল দলিল করে নাই কি দিয়ে? কথা বলেন না কেন? সরকারের যে সমস্ত সম্পদগুলো অনেকে আত্মসাৎ করে কি দিয়ে? জনগণের জন্য টাকা পয়সা বাজেট হয়, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এমনকি পায়খানা পর্যন্ত খেয়ে ফেলে কে? কি দিয়ে? ভালো মানুষকে ধরে নিয়ে মামলা সাজায় কি দিয়ে? যদিও এদেশে এখন শুরু হয়নি, শুরু হলে বলবেন। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এই যে এবার মামলা লিখলে ওর দামে কি দিয়ে? তাই বলেন বলেন, কলম দিয়ে। অন্য কিছু দিয়ে লেখা যায় না, কলম দিয়ে। মোবাইলে যদি আপনি লেখেন তাও আপনার কলম দিয়েই লেখা লাগবে। হঠাৎ জেলখানায় ঘুমিয়ে আছে, মনের দুঃখ নিয়ে, আল্লাহ আমি কিছুই করিনি, তারপরও আজ এখানে। ঘুম থেকে উঠে দেখছে বাড়িতে। কি গো, কখন আসলাম? ওর বউ বলছে তোমাকে কে যেন নিয়ে গেল, কে যেন দিয়ে গেল, মাঝখান থেকে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে গেছে। সে যাই হোক, এই যে এগুলো সাজানো গোছানো করেছিল কি দিয়ে? পৃথিবীর যত ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, সব কিছুর মূলে একটা ভালো মানুষকে কালার করার জন্য, তার চরিত্র হনন করার জন্য যা করা হয় দেখবেন কলম দিয়ে। ভালো মানুষকে ফাঁসির রায় দেওয়ার জন্য লেখা লাগে কি দিয়ে? কলম খুব মারাত্মক জিনিস। চা আসতে 45 মিনিট, টেরা কি করে আসলো নাকি? এখন তো চা খেলে মানুষ দেখবে। থাক, আপনি খাই নেন, দরকার নেই। আরে এই ছাতা কেমন কেমন লাগছে তো দেখি, সোজা করেন। দেন ওইটা পেছনের দেন, দেন এদিক সরিয়ে দেন। আমার যদি ওই দিন শ্বশুর বাড়ি যাওয়া না হয় অসুবিধা নেই, দরকার হয় পরের দিন যাব, কিন্তু ছেলেটাকে আমারে বাঁচানো লাগবে। যদি মানুষ দাবি করি, আমার ভেতরে যদি মানবতা থাকে, অবশ্যই বাঁচাতে হবে। আমি কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। যদিও আপনার সাথে আমার আদর্শের মিল নেই, আপনার সাথে আমার রাজনীতির মিল নেই, আপনার সাথে আমার বাস্তবতারও মিল নেই, তারপরও আপনাকে আমারে বাঁচানো লাগবে, কারণ আমার ভেতরে মনুষ্যত্ব আছে। এই কারণে কথাগুলো বলা হয়, নয়তো আমার কম দরকার আছে কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলা। কারণ দুনিয়াতে কোরআন বাদ দিয়ে যে রাজনীতি করে, ওটা রাজনীতি না, ওইটা পেট নীতি নাই, দুর্নীতি। রাজনীতি একটা ইবাদত, নবীজি নিজে করেছিলেন, ওটা কিন্তু পেট নীতি আর দুর্নীতির জন্য না, তিনি করেছিলেন ইবাদত হিসাবে। আমি যদি ওই কথাটা সঠিকভাবে আপনাকে না বলি, আর রাজনীতি যদি আপনি ওইভাবে করে দুর্নীতি করে জাহান্নামে যান, তো ক্ষতি তো আপনার নাকি? আমার ক্ষতি হবে কি? কিয়ামতে আপনি জিজ্ঞাসা করেন, আরে বলে না এইটা, এই জন্য তো বলে ফেলি। যারা বলে না ওই মানুষগুলো আল্লাহর ভাষায় আলেম না, ওরা হচ্ছে জালেম।
গাজীপুরবাসী ঠান্ডা মাথায় কথা শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজে আইন 40 থেকে 63। তিনি নবুয়ত পাওয়ার পর দিন থেকে যেমন ভয় পেয়েছিলেন, আমাদেরকে আজ অনেকেই ভয় দেখাচ্ছে। আমরা যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলতাম, কেউ আমাদের ভয় দেখাতো না, বলতো আস-সাদিক আল আমিন। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরে রাসূলুল্লাহ হয়ে গেলেন, ওই থেকে 63 এই 23 বছরের কথা বলতে যায়, তখনই মানুষ উল্টা পাল্টা ধারণা করে। এই দোষ আসলে কি আমার না নবীর? কার? আমার কি দোষ? আমার তো আপনি বলার জন্য নিয়ে এসেছেন, আপনি যেন জাহান্নামে না যান এই জন্য নিয়ে আসলেন। আমি সেই কথা বলতে গেলে যদি দোষ আমার হয়, তাহলে এই দোষ যিনি করাচ্ছেন নবী, নবীজির জীবন থেকে আমাদের কথা বলার দরকার নেই, যা হয় হোক নাকি না, মানে যেদিকে যাচ্ছে ওইদিকে সমস্যা। মা রান্না করছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা এই যে 20টা টাকা দিলাম, তেল নিয়ে আয়, রান্না হবে। ও মার বেল খেলছে টাকা নিয়ে, রান্না করার জন্য তেল আনে নাই। আধা ঘন্টা পরে যখন এসেছে, এসে দেখছে মা বসে আছে রান্না না করে। জিজ্ঞাসা করছে, এই বেটা টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। এতক্ষণ কোথায় ছিলি? কথা বলে না। আপনি বলেন তো, এ যা যা প্রশ্ন করছে ওই ছেলে জানে না? বলেন বলেন। আধা ঘন্টা কোথায় ছিল তাও জানে, টাকা কি করেছে তাও জানে, তেল নেই কেন তাও জানে। বলতে পারবে? বললেই মার খাবে, আর যদি না বলে তাও। আমরা এখন ঠিক আলেমরা ওই অবস্থায় আছে, যারা বিশেষ করে হক্কানি আলেম, কথা বললেও মার খাবো, না বললেও মার খাবো। এই জন্য বইলে মার খাওয়াই ভালো। অবশ্য তাও মায়ের খান খান বলে। সূরা মুদ্দাসসির থেকে আমরা মাত্র কয়েকটা আয়াত পড়েছি। কোরআনের আয়াত থেকে জবান খুলে আগে তেলাওয়াত করেন, এরপরে আমরা আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাক। সূরার নাম কি বলেন না কেন? নবীজিকে আল্লাহ 7টা নাম ধরে কোরআনে ডাক দিয়েছেন। ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। এর ভেতরে অন্যতম নাম হচ্ছে মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলেন, হে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা মানুষ, ওঠো। শুয়ে থাকলে হবে না, দাঁড়াও, জাতিকে সতর্ক করো। জাতি শিরিক করার জন্য দৌড়াচ্ছে, ওদেরকে সতর্ক করো। এভাবে দাঁড়িয়ে থাকার কাজ না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই জামানায় আমি যে আয়াতটা পড়েছিলাম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি সর্বপ্রথম কলম বানিয়েছি, কারণ এটা ভালো এবং মন্দের মূল মানদণ্ড। এইটা দিয়ে মানুষ ভালো কাজও করে, খারাপ কাজও করে। আর আপনাকে ওরা দুনিয়াতে পাগল বলে, আপনি সতর্ক করতে চান, তখন আপনি যখন দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ার পরে সতর্ক করেন মানুষদেরকে, ওই মানুষগুলো আপনাকে পাগল বলে। আমি তো দেখতে পাই, বিশ্বনবীকে 1500 বছর আগে কাফেররা পাগল বলতো 3টা কারণে। কয়টা? একটু জবান খুলে বলেন। 3টা কারণে ওরা রাসূলকে পাগল বলতো। 1 নম্বরে এমনি
কিসে? কোনো কারণ নেই, এমনি এমনি কেন বলতো?